যদি আপনার আকীদা মানাজ ঠিক না হয় তাহলে কোনো আমল বিচার মাঠে আল্লাহ কবুল করবেন না। কত মানুষ বিচার মাঠে আমল করেও জাহান্নামে চলে যাবে শুধু আকীদা বিশুদ্ধ না হওয়ার কারণে, মানহাজ ঠিক না হওয়ার কারণে। আকীদা কি? সেটা হলো বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, যেটা না দেখে বিশ্বাস করতে হয়। মানহাজটা কি? যেই বিশ্বাসটা আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের নীতি আদর্শে বাস্তবায়ন করবেন, সেটাই হলো মানহাজ। আপনি যে আকীদা লালন করছেন সেটা আপনাকে বাস্তবায়ন করতে হবে, আর ওই আকীদা বাস্তবায়ন করবেন যেই নীতিতে, যেই পদ্ধতিতে, সেটাই হলো মানহাজ। বর্তমানে বিশ্বে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে একটা মানুষের আকীদা বিশুদ্ধ আছে কিন্তু মানহাজটা ঠিক নেই। আকীদা সহি কিন্তু মানহাজ ঠিক নেই। যদি আপনার আকীদা মানহাজ ঠিক না থাকে তাহলে আপনার আমল কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উপস্থিত যত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আপনার প্রতি আমার বিনীত আহ্বান যে আপনি এদিক ওদিক করতে পারবেন না। আমি যতক্ষণ কথা বলছি এক খেয়ালে আমার কথার দিকে দেখেন। কে আসছে, কে যাচ্ছে, কে হাঁটছে, কে কথা বলছে, ওটা আপনার দেখার বিষয় নয়। এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকেন। আজকের বিষয়টি বোঝার চেষ্টা করেন, না হলে বিচার মাঠে আমল করে জাহান্নামে যাবেন। কত মানুষ বিচার মাঠে আমল করে জাহান্নামে চলে যাবে। বক্তব্যটা আগে বুঝেন, তারপরে বুঝতে পারবেন যে আসলে কথা এরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে শুধু বিধান দিয়েই ক্ষান্ত হননি, ওই বিধানটা কিভাবে প্রয়োগ করতে হবে সেটাও আল্লাহ পরিষ্কারভাবে বলে দিয়েছেন। আল্লাহ বলছেন, লিকুল্লি জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। আমি আল্লাহ তোমাদেরকে প্রত্যেক শরীয়ত এবং শরীয়তের যে বিধিবিধান সব আমি নির্ধারিত করে দিয়েছি। ওয়া মিনহাজা, এবং সেগুলি কোন নীতিতে চালাবা, কোন পদ্ধতিতে চালাবা সেটাও আমি আল্লাহ স্পষ্ট করেছি। মানুষ যেই আকীদা লালন করছে, মানুষ যেই বিশ্বাসটা লালন করছে, আপনি যে আকীদা বিশ্বাসকে লালন করছেন এটা কিভাবে বাস্তবায়ন করবেন সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। আর মানহাজটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের নীতি আদর্শর নাম হচ্ছে মানহাজ। তাদের পথ পন্থা অবলম্বন করাটাই হলো মানহাজ। তারা যে আকীদা পোষণ করেছেন এবং তারা যে আকীদা যেভাবে বাস্তবায়ন করেছেন সেটাই হলো মানহাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। যদি তোমরা যেইভাবে আকীদা ঈমান পোষণ করেছো ওইভাবে যদি অন্য মানুষেরাও যদি আকীদা আমল পোষণ করে তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। আমাদের আকীদা, আমাদের ঈমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন যে তোমাদের আকীদা মানহাজটা যদি নবীর সাথে মিলে যায় তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে, তাহলে তোমাদের আমল গ্রহণীয় হবে, তাহলে তোমাদের ঈমান গ্রহণীয় হবে। আর যদি তোমাদের আকীদা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে না মিল খায় তাহলে তোমাদের নিকট থেকে তোমাদের ঈমান আমল গৃহীত হবে না। আমাদের আকীদা হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আকীদা পোষণ করেছেন, আমাদের মানহাজটা ওরকমই হতে হবে যেইভাবে, যেই মানহাজের উপরে সাহাবায়ে কেরাম ছিলেন। আমাদের কোরআন হাদিসের বুঝ সাহাবাদের মতো হতে হবে। বর্তমান পৃথিবীতে মুসলিমদের ভিতরে অনেক দল, উপদল, শত শত দল, শত শত ফেরকা। এর কারণটা কি? আমি আবারও বলছি,
আমি যে 2 মিনিট এখানে কথা বলছি আপনি এক খেয়ালে শুনেন, একটু বোঝার চেষ্টা করেন। আজকে না সালাতের ফজিলত আলোচনা হবে, না হারামের উপরে আলোচনা হবে, দুই একটা পারিসংখ্যিক আসতে পারে। তবে আজকের আলোচনা খুবই ক্রিটিক্যাল। আমাকে কষ্ট করে বলতেও হবে, বোঝাতেও হবে, আর আপনাকে কষ্ট করে বুঝেও নিতে হবে। এই জন্য আপনার একাগ্রতা, একনিষ্ঠতা, মনোযোগ আমি কামনা করছি। এদিক ওদিক করলে আর ঘটনা বুঝতে পারবেন না, আলোচনা বুঝতে পারবেন না। বলছিলাম যে আমাদের আকীদা মানহাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সাথে মিল খেতে হবে। আমাদের বুঝটা সাহাবাদের বুঝ অনুযায়ী হতে হবে। আজকে মুসলিম বিশ্বে মুসলিমদের ভিতরে কত দল, কত তরিকা, কত মতবাদ, কত ইজাম। এর একটা মৌলিক কারণ হলো কোরআন সুন্নাহ নিজেদের মতো করে বোঝা। মুসলিমদের ভিতরে এত দল, এত মতবাদ, এত তরিকা, এত মাযহাব, এত ইজাম কেন হয়েছে? কোরআন হাদিস বুঝেছে নিজেদের মতো করে, অথচ কোরআন হাদিস বুঝতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের মতো করে। বলেন তো, কোরআন হাদিসের বুঝটা নিতে হবে কাদের মতো করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাদের মতো করে। কেননা তাদের উপরই কোরআন সুন্নাহ নাজিল হয়েছে। তো তারা কোরআন সুন্নাহর সঠিক ব্যাখ্যা দিবে নাকি বর্তমান এই খানকার হুজুরেরা সঠিক ব্যাখ্যা দিতে পারবে? কারা দিতে পারবে? কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যাটা কারা দিতে পারবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম। কিন্তু আপনার বুঝ, আপনার ব্যাখ্যা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের মতো না হয়, নিজেদের মতো করবেন। আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না উম্মতি মা তালা বানি ইসরাইল। আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাইল জাতির হয়েছিল। হাজওয়ান নাল বিন নাল, যেমন দুই পায়ের জুতা সমান, তেমনি ইহুদি খ্রিস্টান যেমন হবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসলিম উম্মতগণ তেমন হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো পৃথিবীর মানুষ, ইহুদি খ্রিস্টান যেমন হবে আমার মুসলিম উম্মত তেমন হবে। এই কথা বলতে গিয়ে বলছেন, মানুষের দুই পায়ের জুতা যেমন সমান, ইহুদি খ্রিস্টানের নীতি আদর্শ আর মুসলিমদের নীতি আদর্শ হবে সমান। অফিসে, আদালতে, কোর্টে, কাচারিতে, শিক্ষানীতিতে, অর্থনীতিতে, রাজনীতিতে, সামাজিক নীতিতে, ব্যক্তি নীতিতে, পারিবারিক নীতিতে, সার্বিক জীবনে মানুষ, মুসলিমরা গোলামি করবে ইহুদি খ্রিস্টানের। ইহুদি খ্রিস্টান যেই নীতি আবিষ্কার করবে মুসলিমরা সেই নীতি মেনে নেবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলেছেন। এরপরে দুটা কথা এত মারাত্মক বললেন, এরপরে দুটা কথা এত মারাত্মক বলেছেন, এরকম মারাত্মক কথা অন্য কোনো পাপের বেলাতে বলেননি। তিনি বলছেন, হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া, যদি ইহুদি খ্রিস্টান নিজের মায়ের সাথে জেনা করে থাকে, লা কানা ফি উম্মাতি মাসনাউ জালিক, তাহলে মুসলিমরাও মায়ের সাথে জেনা করবে। ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে, তাহলে মুসলিমরা মায়ের সাথে কি করবে? জেনা বোঝেন? জেনা যেটা পরনারীর সাথে দৈহিক সম্পর্ক করা হয়, যেটা পরনারীর সাথে অথবা একটা নারী পরপুরুষের সাথে যেটা দৈহিক মেলামেশা করে, অবৈধ মেলামেশার আরবি নাম হলো কি? জেনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনার মতো পাপ করে, তাহলে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসলিম উম্মত থাকবে কিছু, তারা মায়ের সাথে জেনার মতো পাপ করবে। এখন আমি যদি আপনাকে বলি যে মুসলিম সমাজে মুসলিমরা কি মায়ের সাথে জেনার মতো পাপ করে? না জেনে আপনি বলবেন জি না, মুসলিমরা মায়ের সাথে জেনা করে না। অথচ পৃথিবীতে আশ্চর্য দুটি পাপের সাথে মুসলিম জাতি জড়িত আছে। পৃথিবীতে মুসলিম জাতি আশ্চর্য দুটা পাপের সাথে জড়িত আছে, যেই দুটা পাপ আল্লাহর নিকটে সবচাইতে ঘৃণিত, যেই দুটা পাপ আল্লাহর নিকটে সবচাইতে বেশি ঘৃণিত,
এত ঘৃণিত পাপ আল্লাহর কাছে তৃতীয় কোটোটা নাই। এই দুটা পাপ যত না বেশি ঘৃণিত, আল্লাহর নিকটে অত ঘৃণিত পাপ পৃথিবীতে আর নাই। দুটা পাপ, যেই দুটা পাপ করলে মানুষ জেনার মতো পাপ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিরহামু রিবা ইয়াকুলহু রাজুল ওয়া হিয়া আলা মাসাদ্দু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়াতান। যদি কোনো পুরুষ মুসলিম জেনে শুনে 1 টাকা সুদের সাথে জড়িত থাকে, তাহলে সে যেন 36 বারেরও বেশি জেনা করলো। কয় টাকা সুদের সাথে জড়িত থাকলে? মানে বক্তব্য বুঝতে পারছেন না, মানে এলাকাতে সুদের ব্যবসা নাই, তাই না? সুদ বোঝেন কি? সুদ মানে 100 টাকা 1 মাস পরে 110 টাকা হয়ে যায়, ওটাই কি সুদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন পুরুষ যদি 1 টাকা সুদের সাথে জড়িত থাকে, আর রিবাউ সাবনা জুজান, সুদের পাপের 70টি স্তর রয়েছে। আইসারুহা আয়ান কাহা রাজুলুম মাহু, সবচেয়ে ছোট পাপ হলো নিজের মাকে বিবাহ করা, নিজের মায়ের সাথে জেনা করা। যদি কোনো পুরুষ 1 টাকা সুদের সাথে জড়িত থাকে, তাহলে মায়ের সাথে 36 বার জেনা করলে যত পাপ হয়, 1 টাকা সুদের সাথে জড়িত থাকলে সে তার চাইতে বেশি পাপী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিমরা মায়ের সাথে জেনার মতো পাপ করবে। যারাই সুদী অর্থনীতির সাথে জড়িত আছে, তারাই জেনা করার মতো পাপী। পৃথিবীতে আশ্চর্য 2টি পাপ, যেই 2টা পাপের সাথে জড়িত থাকলে জেনার মতো পাপ হয়। 1 সুদের পাপ, 2 এটা আরো খারাপ, এটা আরো খারাপ, আরে সুদের চাইতে খারাপ, এটা সুদের চাইতে খারাপ জেনার দিক থেকে। 2 নম্বর পাপ এত ঘৃণিত, এত মারাত্মক, এত বিধ্বংসী, জাতিকে ধ্বংস করার মতো পাপ, সেটা হলো মাদকতা, মাদক সেবন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু, হে বিশ্বাসীগণ, আমি আল্লাহ মদকে হারাম করে দিলাম। কোরআন হাদিসে মদের নির্ধারিত নাম আল্লাহ নেননি। কোরআন হাদিসে আল্লাহ নির্ধারিত কোনো মদের নাম নেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মদ হারাম করলাম। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মদ কাকে বলে, মদ কি জিনিস, মদ কাকে বলে? তিনি বলছেন, কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক নেশাদার দ্রব্য হলো মদ। যেই বস্তুর ভিতরে নেশা আছে, যেটা খেলে নেশা হয়, এটাই হলো মদ। কুল্লু খামরিন হারাম, আর প্রত্যেক মদ হলো হারাম। যে জিনিসটা খেলে নেশা হয় সেটাই মদ। কোরআন হাদিসে নির্ধারিত কোনো নাম বলা হয়নি। যেই জিনিসটা খেলে নেশা হয় সেটাই মদ। তার মানে কি খেলে নেশা হয়? তার একটা হলো ইয়াবা খেলে নেশা হয়, তার একটা হলো ফেনসিডিল খেলে নেশা হয়, তার একটা হলো তারি খেলে নেশা হয়, গাঁজা খেলে নেশা হয়, চর্স, হাসিস, মারিজুয়ানা, আফিম, ভদকা, শ্যাম্পেন, আপনার এই প্যাথেডিন, ইয়াবা, রাসায়নিক বলেন আর প্রাকৃতিক বলেন, যেটা খেলে মানুষের নেশা হয়, মানুষের বিবেক বুদ্ধি লোপ পায়, মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, মানুষ পাগলামি করে। যেটা খেলে মানুষ পাগলামি করে, যেটা খেলে মানুষের নেশা হয়, সেটাই হলো মদ। এখন আপনি বলছেন যে আমি জর্দা খাই, আমি সিগারেট খাই, আমি বিড়ি খাই, আমার তো নেশা হয় না। এইবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, মাসকারা কাসিরুহু ফাকালিলহু হারাম। যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, তার অল্প খাওয়াটা হারাম। যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, তার অল্প খাওয়াটা হারাম। এখন আপনার সাথে আমার কথা, আপনি জর্দা খান, তাই তো? আপনার মসজিদের হুজুর জর্দা দিয়ে পান খায়, এটাই তো কথা। আপনার মসজিদের হুজুর বলছে আর আপনি বলছেন, এই যুবক শোনো, তোমার বাপ, তোমার দাদা, তোমার দাদি বলছে যে হুজুর যে বলেছে যেটাতে নেশা আছে সেটা হলো মদ, কিন্তু আমি তো জর্দা খাই, এটা তো আমার নেশা হয় না, তো জর্দা আবার কিভাবে মদ হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, তার অল্পটাও মদ, ওটাই হারাম। এখন তুমি, তোমার দাদা অথবা তোমার মসজিদের হুজুর জর্দা দিয়ে পান খাচ্ছে, পানের ভিতরে জর্দার পরিমাণ 1 গ্রাম অথবা 2 গ্রাম, ওই হুজুরকে অথবা যেই হুজুর অথবা যেই ব্যক্তি পানের সাথে 2 গ্রাম জর্দা খেলো,
ওই ব্যক্তিকে ওই সময় যদি একসাথে 200 গ্রাম জর্দা খাইয়ে দেওয়া হয়, তোমার মসজিদের হুজুরকে যদি একবারে 200 গ্রাম জর্দা খাইয়ে দেওয়া হয়, ও সূরা ইখলাস পড়ার পরে বলবো আমি সূরা ফাতিহাই পড়েছি। আর তোমাকে যদি এখন খাইয়ে দেওয়া হয়, যুবক শোনো, তোমাকে যদি এখন 200 গ্রাম জর্দা খাইয়ে দেওয়া হয়, তুমি বাড়িতে গিয়ে বউকে মা ডাকবা, তার মানে তোমার হিতাহিত জ্ঞান নাই, থাকবে না। তো জর্দা 200 গ্রাম খেলে বিবেকের ক্ষতি হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয়, তার একটা দানা খাওয়াটা কি হারাম। তার মানে জর্দা খাওয়া কি হারাম। জর্দার মশলা দিয়েই সিগারেট, জর্দার মশলা দিয়েই বিড়ি, এবারে বলো বিড়ি সিগারেট খাওয়া কি হারাম। তবে তোমাকে আর একটু বুঝাই, হালাল হারাম পরে 1 সেকেন্ডের জন্য। হারাম এ কথাই ঠিক, একেবারে হারাম, টোটালি হারাম, হারাম এ কথাই ঠিক। তবে 1 সেকেন্ডের জন্য বলছি, হালাল হারাম পরে সরিয়ে দিলাম 1 সেকেন্ডের জন্য। তুমি যেই খাবারটা খাচ্ছ, এরকম অরুচি খাবার পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। তুমি যে খাবার খাও, তুমি সিগারেট খাও, তুমি বিড়ি খাও, আর তোমার বাপ খায়, তুমি খাও সিগারেট, তোমার বাপ খায় বিড়ি, তোমার দাদা খায় জর্দা, আর তোমার মসজিদের হুজুর খায় জর্দা। তোমরা যে বাপ বেটা আর দাদার হুজুর তোমরা যে খাবারটা খাচ্ছ, এরকম অরুচিকর খাবার পৃথিবীতে নাই। তুমি দেখো পৃথিবীতে কোনো খাবার মানুষ টয়লেটের ভিতরে খায় না, কিন্তু তোমরা বাপ বেটা যেটা খাও সেটা পায়খানাতে খায়। তুমি কি বুঝো যে এটা কত অরুচিকর খাবার? তোমাদের একটা রুচিবোধ থাকা দরকার। বাংলাদেশে কৃষক আছে, তারা গরু ছাগল প্রতিপালন করে। গরু ছাগল যখন মাঠে নিয়ে যাওয়া হয়, এমন একটা উর্বর ঘাসের স্তূপ দেখা গেল, ওখানে মুখ নিয়ে যাওয়ার পরে মুখটা নিচে গোবর ছিল, গোবরের উর্বরতার কারণে ঘাসটা উর্বরতা হয়েছে। এই যে দেখো গরুর হুঁশ আছে, গরুর হুঁশ আছে, যেটা হলো খবিস অপবিত্র। গরু হালাল খেতে খেতে, পবিত্র খেতে খেতে যখন তার মুখের সামনে অপবিত্র আসে, গরুও বুঝতে পারে যেটা অপবিত্র, এটা খাবিস, এটা খাওয়া যায় না। আর তুমি যে খাবার খাচ্ছ, তুমি যে সিগারেট খাও, তোমার বাপ বিড়ি খাই, তোমার দাদা জর্দা খাই, তোমার মসজিদের হুজুর জর্দা খাই। একটা গরু বুঝে যে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা পবিত্র কোনটা অপবিত্র। আর তোমাকে এখন আমি বলছি, তুমি পকেট থেকে সিগারেট বাহির করো, তোমার বাপ পকেট থেকে বিড়ি বাহির করবে, আর তোমার দাদার হুজুর জর্দা বাহির করবে। রাস্তাতে দাঁড়াও, কুকুর আসবে, কুকুরকে দাও বিড়ি সিগারেট জর্দা, কুকুর তোমাদের মুখের ওপরে মুতে দিয়ে সালাম দিয়ে চলে যাবে। কুকুরও বিড়ি সিগারেট খাবে না যেটা তোমরা বাপ বেটা খাও, কুকুর জর্দা খায় না যেটা তোমার মসজিদের হুজুর খায়, আরে গরুটাও জর্দা খায় না। তার মানে গরু কুকুর সিগালের হুঁশ আছে, কিন্তু এই বিড়িখুর তামাকখুর এদের হুঁশ নাই, এজন্য এরা কুকুর সিগালের চাইতে খারাপ। তোমাকে এর চাইতে আর কি দিয়ে বুঝাবো? দেখো একটা গরুর হুঁশ আছে, যেটা খবি সেটা খাওয়া যায় না।